হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাকে তো সবাই চিনেন। আমি সাইমুন মাহাদি। ওয়েলকাম টু হ্যাকসমুন। আসলে ওয়েলকাম বলতেছি, অনেকদিন হয়েছে, আজকে প্রায় 2 বছর প্লাস হচ্ছে আমার আগের ভিডিওটা। হয়তো আপনারা যারা আমাকে আমার কন্টেন্টের মাধ্যমে চিনেন তারা হয়তো অনেকেই বলবেন, অনেকে গালিটা দিচ্ছেন যে কি একটা কন্টেন্ট ক্রিয়েটার এতদিন পরে কই গায়েব হয়ে যায়, আবার হঠাৎ করে আসে। আসলে লাইফে অনেক ধরনের প্যারা চলতেছে। সো আমি এখন থেকে প্ল্যান করছি কন্টিনিউয়াসলি ভিডিও দিব, আপনারা যদি সাপোর্ট করেন আর কি। যে ভাইরা ওয়ে, আজকে যে প্রজেক্টটা নিয়ে আমরা আলোচনা করবো ওটার নাম হচ্ছে কি সোলার ট্র্যাকিং সিস্টেম। আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানেন সোলার ট্র্যাকিং জিনিসটা কি। সোলার ট্র্যাকিং জিনিসটা হচ্ছে আসলে আমরা অনেকেই সোলার প্যানেল ইউজ করি, সব জায়গায় সোলার প্যানেল ইউজ করা হয়। তো ওখানে একটা জিনিস প্রবলেম হয় কি, মানে সূর্য যখন ঠিক উপরে থাকে তখন হয়তো ব্যাটারি ব্যাকআপ মানে চার্জ ভালো করে নেয়, মানে সূর্য অস্ত যাওয়ার সময় একটু কম থাকে, সূর্য উদয় হওয়ার সময় একটু কম থাকে। তো সোলার ট্র্যাকিং হচ্ছে এমন একটা জিনিস, এটা হচ্ছে জাস্ট সানলাইটটাকে ফলো করে আর কি, মানে সূর্য যেদিকে যায় ওর মানে সোলারটা ওইদিকে রোটেট করে আর কি। সো বেশি বঙ্গ করবো না এটা নিয়ে, আপনারা আমাদের ভিতরে দেখতে পাবেন ফুল ভিডিওটা এরপর আসতেছে। সোলার ট্র্যাকিং সিস্টেম উইথ ওয়াটার পাম্প আর কি। ওয়াটার পাম্প আমি এটা আসলে একটা কিট বক্স টাইপের করতে চাচ্ছি, আপনি চাইলে এটার সাথে যে কোনো কিছু অ্যাটাচমেন্ট করতে পারবেন। সো দেখেন, থাকেন সঙ্গে থাকেন, ধন্যবাদ। আমরা এখন পিসিতে চলে আসলাম। আমি এখানে আপনাদের দেখাবো মানে কেমনে একটা সিমুলেশন করা যায়, মানে না বানানোর পরে আগে মানে আপনি পিসিতে সেট করি এর কেমনে সেটা সিমুলেশনটা টেস্ট করে দেখবেন আর কি। তো এটার জন্য আমাদের ফার্স্টে ক্রোমে যাব, ক্রোমে tinkercad.com। আমি এখানে সার্কিটটা আগে থেকে ড্রয়িং করে আঁকি রাখছি, আপনারা দেখতেছেন। তো এখানে আমি যেটা আঁকছি এটা হচ্ছে মেন ইয়াটা, মানে সার্কিট ডায়াগ্রামটা, যেখানে দেখে দেখে আপনারা মানে প্র্যাকটিক্যালি করার সময় সার্কিট বোর্ডে সেট করবেন আর কি। তো এখানে ইয়া আছে, সার্ভো আছে, দুইটা এলডিআর আছে, রেজিস্টার আছে, ইকুইপমেন্ট গুলো আরডিনো তো আপনারা চিনেনি। সোলার প্যানেল, এদিকে ব্যাটারি আর এদিকে মোটর, এটা হচ্ছে এক্সটার্নাল বিষয়, এটা আপনারা চাইলে অ্যাটাচ করতে পারেন অথবা নাও করতে পারেন, এটা আপনাদের উপর, ঠিক আছে। তাহলে এখানে সার্ভো 3টা পিন, একটা ভিসিসি পিন, একটা গ্রাউন্ড পিন, আর একটা হচ্ছে কি সিগন্যাল পিন, এটা সিগন্যাল পিন। আর সেম এলডিআর 2টা পিন থাকে, একটা গ্রাউন্ড আর একটা ভিসিসি পিন থাকে। ভিসিসি পিনটাকে সিগন্যাল হিসেবে ইউজ করা যায় অন অফ করার জন্য। তো ফার্স্টে আমরা দেখতেছি এখানে আর এলডিআর এর 2টা পিন, ফার্স্টে গ্রাউন্ড পিন 2টা শর্ট করি, আমরা গ্রাউন্ডে দিব, আরডিনোর গ্রাউন্ডে দিব। এবং সেম সার্ভোর গ্রাউন্ড পিনটা শর্ট করে গ্রাউন্ডে, মানে গ্রাউন্ড সবগুলো একসাথে গ্রাউন্ডে দিব। গ্রাউন্ড মানে হচ্ছে নেগেটিভ পার্ট, আপনারা বুঝবেন। আর এলডিআর এর রেজিস্টার লাগাই দিচ্ছি যে কারণ ভোল্ট 5 ভোল্ট যাতে নিতে পারে, মানে কোনো প্রবলেম না হয়, কোনো শর্ট ডিস্টার্ব না করে, এই জন্য 5 ভোল্ট লাগানো রেজিস্টারের অপর পাশে আমরা 2টা বিসিসি পিন শর্ট করব। প্লাস এটার সাথে আমরা এই সার্ভোরও বিসিসি পিন মানে পজিটিভ প্রান্তটা ওটা শর্ট করব, শর্ট করে এখানে 5 ভোল্ট দিব, এখানে 5 ভোল্টে দিব, কোথায় আরডিনোর 5 ভোল্টে দিব। তারপর সার্ভোর যে সিগন্যাল পিন আছে, সিগন্যাল পিন মানে অরেঞ্জ কালার, এটা হলো সিগন্যাল পিন হয়, ওটা আমরা দিব কোথায়, ডিজিটাল পিন 11-এ। আর ডিওনোর 11 ডিজিটাল পিন, এগুলো এই পাশেগুলো হচ্ছে ডিজিটাল পিন, আর এদিকে গুলো হচ্ছে অ্যানালগ পিন। এরপরে বিসি ইয়ার এলডিআর এর 2টা সিগন্যাল পিন, মানে এটা হচ্ছে ইয়া থেকে ইয়ার রেজিস্টার আগ থেকে নিব আমরা। একটা সিগন্যাল পিন যাবে কোথায়, অ্যানালগ 0-তে, আর একটা যাবে কোথায়, অ্যানালগ 1-এ। আপনারা আপনাদের ইচ্ছে যেটা মনে হয় যে ওইদিকে লাগাবেন, কাজটা টেস্ট করার পর বুঝতে পারবেন যে কোন দিকে কোনটা কি করতে হবে, ঠিক আছে। একটা অ্যানালগ 1, একটা অ্যানালগ 0। এটা হচ্ছে মূল আরডিনোর ইয়াটা, মানে সোলার সিস্টেমটা। যখন মানে আপনি সূর্য যেদিকে যাবে ওদিকে সোলার মুভ করবে, ওই টাইপের হচ্ছে এটা ফর্মুলা। এরপরে সোলারের এরপর বাকি এটা এই পার্টটা হচ্ছে আলাদা পুরা। এটা হচ্ছে একটা মোটর ঘুরবে, এটা পাম্পের জন্য, যেটা আমি দেখাবো ওখানে, যে এটা টার্মিনাল আছে। আমরা সিমুলেশনটা করে দেখি। সিমুলেশন করার জন্য এটা যে কোড দিয়ে চলো, ফার্স্ট আমাদের কোডটা দিতে হবে। তো আমরা কোডটা নিচ্ছি। কপি করলাম এখান থেকে, এখানে পেস্ট করে দিব। সিমুলেশন স্টার্ট করি। ইন্টেলিজেন্স হচ্ছে, হ্যাঁ সিমুলেশন স্টার্ট হয়েছে। তাহলে এখন আমরা এখানে দেখবো যে যদি সূর্য এলডিআর এর সূর্যের আলো পড়ে তখন কি হয়, ঠিক আছে। এদিকে ডার্ক, এদিকে হচ্ছে কি সূর্য মানে সানলাইট দিকে যদি, তাহলে এই সার্ভার ইয়াটা মুভ করবে, সানলাইট যেদিকে ওদিকে মুভ করবে, ঠিক আছে। দিলাম, এই মুভ করতেছে, সার্ভার পিনটা মুভ করতেছে। আবার যদি এটা দিই, এটা যেদিকে সানলাইট, সার্ভার ওদিকে মুভ করে কিনা দেখি, ভিভোর দিকে অবভিয়াসলি, হ্যাঁ ভিভোর দিকে মুভ করতেছে।
সানলাইট যেদিকে সার্ভো সেদিকে। এখন সার্ভোর সার্ভোর পিনের সাথে তো আপনি সোলার অ্যাটাচ করে দিবেন, এর মানে কি সানলাইট যেদিকে যাবে সোলার ওইদিকে যাবে। এটা বেসিক ফর্মুলা, সিমুলেশনের মাধ্যমে আমি আপনারা দেখালাম। আপনারা না মানে কোনো কিছু প্রজেক্ট টেস্ট করার জন্য আপনারা চাইলে অ্যাপসের মাধ্যমে করতে পারেন। খুদাই টাকা লস করি এর করে লাভ নাই। আপনি কোড টোড আপনি যে কোনো একটা কোড রাইট করলে ওই কোডটা ঠিক আছে কিনা ওই ইয়ার মাধ্যমে Tinkercad.com-এর মাধ্যমে করা হয়। এখন আপনারা যদি বলেন যে এই প্রসিজারটা একটু মানে বেসিক্যালি মানে সবগুলো কানেকশন দিয়ে দেখানোর জন্য, তাহলে ওটার জন্য আমি আপনারা যদি কমেন্ট করেন আমি রিকোয়েস্ট করলে ভিডিও দিতে পারি। Tinkercad নিয়ে একটা ভিডিও দিব। দ্যাটস ইট। তাহলে এটা হচ্ছে মেইন ডিজাইনটা, ঠিক আছে। এখানে আমরা একটা এলডিআর এর উপর আঙ্গুল দিয়ে রাখবো, মানে এটা মানে যখন মানে ওর উপর কোনো লাইট পড়তেছে না আর কি, আঙ্গুল দিয়ে রাখা মানে অন্ধকার সৃষ্টি করা। তো যে পাশে আলো আছে ওটা অটোমেটিক ওই পাশে শিফট হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন এই পাশেরটাতে আঙ্গুল দিয়ে রাখলে উপর পাশে শিফট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বাম মোটরের পার্টটা আছে, যেটা অপশনাল সিস্টেম। আমি আপনারা এই প্রজেক্টের সাথে অপশন অনেক কিছু অ্যাড করতে পারবেন। যে আমি সোলার থেকে চার্জ হচ্ছে ব্যাটারি সিস্টেম, মানে আপনি অ্যাটাচমেন্ট লাগাতে পারবেন। আমি এখানে 5 ভোল্ট 5 ভোল্টের পাম্প মোটর ইউজ করছিলাম আর কি। এই জন্য 5 ভোল্ট সাপ্লাই দিয়ে ওই পাওয়ার মোটরটা চালু করছি। দ্যাটস ইট। এটা হচ্ছে অপশনাল জিনিস, আপনারা চাইলে এটা অন্য কিছু অ্যাড করতে পারেন। এটা জাস্ট একটা মডেল টাইপের আর কি, একটা কিট টাইপের। এই কিটের সাথে আপনাকে অন্য কিছু যা ইচ্ছে তা অ্যাড করতে পারেন।